দুর্নীতি অনেকেই করে লুকায়া টুকায়া করে, কিন্তু এইটা কি দুর্নীতি? খুল্লা দুর্নীতি। আজকে এত লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হচ্ছে প্রতিবেদন দেখে বিরোধী দল মানে সোনার বাংলা আপনি কাকে দিয়ে করবেন? ছাত্রলীগ, যুবলীগ? বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান এবং সংসদ সদস্য ব্যারিস্টার আন্দোলিন রহমান পার্থকে গ্রেফতার করার কারণে পুরো শেখ পরিবার এবং সবাই নড়ে চড়ে বসেছে। কারণ তিনি শেখ হাসিনার ভাই শেখ হেলাল উদ্দিনের জামাই। তার স্ত্রীর নাম হচ্ছে শেখ সায়রা রহমান। বাগেরহাটের এমপি শেখ তন্ময় সম্পর্কে তার শ্যালক হয় এবং শেখ সেলিম তার মামা হয় এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার খালা হয়। ব্যারিস্টার পার্থর মায়ের নাম হচ্ছে শেখ রেবা রহমান। শেখ পরিবারের সদস্য হওয়ার সত্ত্বেও সরকারের মুখরোচক সমালোচনা করতেন তিনি। সম্প্রতি ব্যারিস্টার পার্থকে গ্রেফতার করা হয় এবং রিমান্ডে নেওয়া হয়। ব্যারিস্টার পার্থ সংসদে এমন বক্তব্য দিয়েছে যেগুলো শুনলে গায়ের লোম খাড়া হয়ে যাবে। তার বক্তব্য শুনলে মনে হয় তিনি যেন সংসদে হুঙ্কার দিচ্ছে। চলুন তার কিছু সেরা বক্তব্য শুনে আসি। আমার কথা কি, দুর্নীতি অনেকেই করে লুকায়া টুকায়া করে, কিন্তু এইটা কি দুর্নীতি? খুল্লা দুর্নীতি। আমরা দিয়েছি বিদ্যুতে মেসি, ইনি হলো জি মেসি, ইনি হলো ওরিয়ন গ্রুপ, 1200 মেগাওয়াট বিদ্যুৎ দিয়েছে। একটা কোম্পানিকে সামিটকে দিল 1200, ওরিয়নকে দিল 1200। বাংলাদেশের 5000-এর 2400 এই দুই পরিবারের হাতে। তার মানে কি, আমার দেশের অর্থনীতি, আমার দেশের স্বপ্ন সবকিছু দুইটা পরিবারের কাছে জিম্মি। গণতন্ত্র এই সংবিধানে না, গণতন্ত্র হলো মাইন্ডসেটে, চিন্তা চেতনায় গণতন্ত্র থাকতে হবে, তাহলে এই দেশে গণতন্ত্র আসবে। মাই স্পিকার, আমি আর বেশি সময় নিব না, একটা কথা বলি, পলিটিক্সে দেয়ার ইজ আ সিম্পল লাইন, দ্যাট ইজ দ্য স্ট্রেট লাইন। আপনি জনগণের জন্য কাজ করবেন, জনগণকে আপনাকে ভোট দিবেন। আপনি চাকরি দেন কিভাবে? আপনি কে? আমি টেলিফোন, হু আর ইউ? নো, হোয়াই ডিড ইউ কল? সুপারিশ করে? হোয়াই সুপারিশ? আপনি কি এমপি? আমি দেখি তাহলে। আপনারা দেখতেই পেলেন ব্যারিস্টার পার্থ বক্তব্য দিতে সেরা। আপনারা ব্যারিস্টার পার্থর বক্তব্য শুনে বুঝতেই পারলেন যে তার বক্তব্যের সাথে ব্যারিস্টার সুমনের বক্তব্যের মিল পাওয়া যায়। অনেকেই বলে ব্যারিস্টার সুমন সেরা, অনেকেই বলে আবার ব্যারিস্টার পার্থ সেরা। এখন আপনারাই বলুন, ব্যারিস্টার পার্থ সেরা নাকি ব্যারিস্টার সুমন সেরা? এটা আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনাদের মতামত কমেন্টে জানান। তো চলুন ব্যারিস্টার পার্থ সম্পর্কে কিছু ব্যক্তিগত তথ্য জেনে আসি। আন্দোলিন রহমান পার্থকে বাংলাদেশের অন্যতম রাজনীতিবিদ ধরা হয়। তার নানান গুণাবলী দিয়ে তিনি সোশ্যাল মিডিয়াতে অনেক বিখ্যাত। শুধু আলোচিত নন, তিনি নানা সংগ্রামের কাজের জন্য অনেকের কাছে সমালোচিত বটে। তিনি একাধিকভাবে রাজনীতিবিদ, শিক্ষাবিদ এবং আইনজীবী। তার রাজনীতি ক্যারিয়ার বেশি দিনের নয়, কিন্তু এতটুকুর ভিতরে তিনি পেয়েছেন অনেক পরিচিতি। তার বাবাও একজন রাজনীতিবিদ ছিলেন। তার বাবার নাম হচ্ছে নাজিউর রহমান মঞ্জুর। তিনি জাতীয় পার্টির মহাসচিব এবং সরকারের মন্ত্রী ছিলেন। আন্দোলিন রহমান পার্থ 1974 সালে ধানমন্ডিতে জন্মগ্রহণ করেন। তার পিতামাতার তিনি প্রথম সন্তান ছিলেন এবং পরিবারে তার দুইজন ভাই রয়েছে। তার বড় ভাইয়ের নাম হচ্ছে ডক্টর আশিকুর রহমান এবং তার ছোট ভাইয়ের নাম হচ্ছে অঞ্জন। তার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি মোহাম্মদ ইরশাদের দল ছেড়ে বাংলাদেশ জাতীয় পার্টি প্রতিষ্ঠান করেন। এই নাজিউর রহমান মঞ্জুর ছিলেন বাংলাদেশের সাবেক মন্ত্রী এবং ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র। পার্থের মায়ের নাম হচ্ছে শেখ রেবা রহমান। তিনি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাইজি। পার্থ বিয়ে করে 2000 সালে। তিনি হচ্ছে শেখ পরিবারের জামাই। বর্তমানে তার ঘরে 3টি সন্তান রয়েছে। পার্থ এলএলবি করার আগে সেন্ট জোসেফ হাই স্কুলে পড়াশোনা করেছে এবং তিনি উচ্চতর পড়ালেখা করেন ইংল্যান্ড থেকে। এরপর 1997 সালে তিনি বার অ্যাট ল সম্পন্ন করেন। তার পরিবার সম্পূর্ণ রাজনীতির সঙ্গে জড়িত। তার বাবা এবং তার মামা প্রখ্যাত রাজনীতিবিদ ছিলেন। তার পরিবারে সবসময় যাতায়াত করত বড় বড় রাজনীতিবিদ নেতারা। মূলত তার বাবার হাত ধরেই তিনি রাজনীতি অঙ্গনে এসেছিলেন। পার্থ সবসময় তার বাবার সাথে থাকতেন। তিনি তার বাবার সাথে বিভিন্ন অনুষ্ঠানে যেতেন এবং একটি জিনিস লক্ষ্য করতেন যে সাধারণ মানুষেরা তার বাবাকে কতটা ভালোবাসে। 2000 সাল থেকে তিনি রাজনীতি করে আসছেন, কিন্তু তার আগ থেকে তিনি তার বাবার কাছে রাজনীতি শিখেছেন। তিনি রাজনীতিবিদ এবং আইনজীবী হওয়ার পাশাপাশি ভালো বক্তা হিসেবে মানুষের কাছে নাম কুড়িয়েছে। রাজনীতিতে আসার পর তার কোনো পদ ছিল না, তিনি কর্মী হিসেবে কাজ করতেন। অল্প দিনের মধ্যেই মানুষ তাকে গ্রহণ করে নেয় এবং তাকে নির্বাচন করতে অনুপ্রেরণা যোগায়। তিনি নির্বাচন করতে চেয়েছিলেন ভোলা 4 আসন থেকে। তখন তিনি কোনো মনোনয়ন পেয়েছিলেন না। তিনি দাঁড়িয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। তবে শেষ পর্যন্ত নির্বাচন হয়েছিল না। তখন এসেছিল 111। 2008 সালে পার্থর বাবা মারা যান। তারপর থেকে বাংলাদেশ জাতীয় পার্টির দায়িত্ব নেন পার্থ। নবম জাতীয় সংসদ
নির্বাচনে পিতার নির্বাচিত আসন ভোলা 1 আসন থেকে 4 দলীয় জোটের প্রার্থী হয়ে আন্দালিব রহমান পার্থ নির্বাচন করেন। এই নির্বাচনে আন্দালিব রহমান পার্থ বিজয়ী হন। তিনি 2009 সাল থেকে 2014 সাল পর্যন্ত সংসদ স্থায়ী কমিটির সদস্য ছিলেন। আশা করি আন্দালিব রহমান পার্থ সম্পর্কে আপনারা অনেক কিছুই জানতে পারলেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন আর বেশি বেশি বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।